এ পর্যায়ে আপনাদের সম্মুখে তাফসীর পেশ করবেন, কোরআন কারিম থেকে তাফসীর আলোচনা করবেন আমাদের বড় ভাই মোহাম্মদ ওমর ফারুক ভাই মোহাম্মদ ওমরকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য ওনার সুরের কণ্ঠে তাফসীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمد الله أكبر القرآن العالم الحديث العالم বিশ্বহাদের রাজাকে ডাক্তার পক্ষ থেকে সামনে সবাই আগাবো ডাক্তার পক্ষ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ভালো আছেন? أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين أو كما قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। الحمد لله আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন তার মহান হুকুম ইশারের জামাত আদায় করার পরে
একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে নাগপাড়া পূর্ব জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে শ্রদ্ধাভাজন সম্মানিত ব্যক্তিত্ব, আমাদের সুপরিচিত মুখ আলহাজ হাফেজ মাওলানা আবু রাশেদ মোহাম্মদ বাকের পীর সাহেব খানকায়ে সিদ্দিকিয়া জুবলি মোড়া, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে সতী সাদা আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে ওয়াজ করব না, কারণ এখানে আমাদের পীর সাহেব আছে, এখন আমার মধ্যে ওয়াজ আসবেও না। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পীর সাহেব হুজুর আমাকে অনুমতি দিয়েছে, দুই একটা মুজাকারা করব আর কি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল মিন লিসানি মাশাআল্লাহ মাশাআল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, পীর সাহেব হুজুর অনুমতি দিয়েছে, যদি আল্লাহ পাক দুই একটা কথা মুখ থেকে বের করে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণী মহাগ্রন্থ আল কুরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মহান কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য, পুরা পৃথিবীর জন্য, পুরা বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 1 লক্ষ 100 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল এই জমিনের মধ্যে পাঠাইছেন। সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন কোন একটা গোত্রের জন্য, কোন একটা সমাজের জন্য, কোন একটা এলাকার জন্য, অথবা কোন একটা বড় সমাজের জন্য। কিন্তু এই সমস্ত নবী চলে গেছে, তাদের কিতাব রহিত হয়ে গেছে। তাদের কিতাব যখন রহিত হয়ে গেছে, ওই কিতাবের যে সমস্ত আইন কানুন ছিল, শরীয়ত বন্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইলাম, যে নবী কোনো গোটা, যে নবী কোনো সমাজের জন্য নয়, যে নবী কোনো পরিবারের জন্য নয়, যে নবী কোনো একটা এলাকার জন্য নয়, বরং সেই নবী হচ্ছে পুরা জগতের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমরা যে নিয়ামত পেয়েছো সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন মহান কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দাগণ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছি, তোমরা যদি সেই নিয়ামত বসে গণনা করতে শুরু করো, তাহলে তোমাদের জীবন ফুরায় যাব, কিন্তু আমি আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একজন নবী আমি দুনিয়াতে পাঠাইলাম, যার নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠান, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করেন, ও রাব্বুল আলামিন, আমাদেরকে নবুয়ত না দিয়ে আমাদেরকে শেষ জামানার শেষ নবীর উম্মত হিসেবে পাঠান। কেন? কারণ শেষ জামানায় যে নবী আসবে, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া ছোট কোনো কথা নয়। এই জন্য পয়গম্বররা বলছে, ও রব্বুল আলামিন,
আপনি আমাদেরকে নবুয়ত না দিয়ে, আমাদেরকে নবী করে না পাঠায়ে আপনি আমাদেরকে শেষ নবীর উম্মত বানান, কিন্তু আমরা এমন হতভাগা, এমন পুরা কপালের দল, আমরা সেই নবীকে পেয়ে, সেই নবীর দিনকে পেয়ে, সেই নবীকে পেয়ে আমরা কদর করতে জানি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চেয়েছি, আল্লাহ নিয়ামত দাও, আল্লাহ দিয়েছে। কেমন নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন, এমন নবী তোমাদেরকে দিয়েছি যেই নবী হচ্ছে শ্রেষ্ঠ নবী। যেই নবী কি? শ্রেষ্ঠ নবী। যেই নবী হচ্ছে আখিরি নবী, তারপরে আর কোনো নবী নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছি এবং শ্রেষ্ঠ দিন দিয়েছি। শুধু শ্রেষ্ঠ নয়, একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে একমাত্র মনোনীত দিন ইসলাম দিয়েছি। দ্বিতীয় নাম্বার, শ্রেষ্ঠ যে কিতাব, যত নবী রাসূল এসেছে তাদের যে কিতাব ছিল, নবী চলে গেছে, তাদের কিতাব চলে গেছে, যেই কিতাবের আইন কানুন উঠে গেছে। কিন্তু মুসলমান, তোমাদেরকে এমন নবী দিয়েছি যেই নবী চলে যাওয়ার পরেও সেই নবীর কিতাব, সেই নবীর উপর আইন শরীয়ত বাস্তবায়ন থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? আমাদের নবী চলে গেছে, 1450 থেকে 1500 বছর হয়ে গেছে, কিন্তু এখনো কি তার আইন কানুন চলে গেছে না আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন আমি নাযিল করেছি, কাল কিয়ামত পর্যন্ত সেই কোরআন দুনিয়ার বুকে থাকবে। আর সেই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবীকে পাঠিয়েছি পুরো বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। কিন্তু সেই নবীকে যখন কাফের মুশরিক যেহেতু বর্তমানে খ্রিস্টানের বাচ্চারা যখন নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, যখন নবীকে নিয়ে রঙ্গিলা রাসূল নামে বই লেখে, তখন আমরা সেই মাঠে ময়দানে গিয়ে মানববন্ধন মিছিল না করে, নবীর রাসূলের পক্ষে কথা না বলে আমরা তখন বৈশা থাকি আর নিজেকে দাবি করি আমরা হলাম আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত বলে আমার বয়ান শেষ করে দিব। আপনারাও মানুষ, আপনারাও মুসলিম, আমরাও মুসলিম। সে ইলমুদ্দিন একজন ব্যক্তিত্ব ছিল, সেও একজন মুসলিম, সেও আশিকে রাসূল, সেও নবীকে ভালোবাসতো। কিন্তু আমাদের মধ্যে আর তার মধ্যে রাসূলের ভালোবাসার প্রতি কি পরিমাণ ডিফারেন্স, কি পরিমাণ ফারাক, কি পরিমাণ দূরত্ব, এই কথাটা বলে শেষ করে দেব। তৎকালীন জামানায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এক খ্রিস্টানের বাচ্চা বই লিখলো রঙ্গিলা রাসূল, বইয়ের নাম কি দিল ভাই? রঙ্গিলা রাসূল। এই কথা যখন লিখে দিল, তখন এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের সম্মানের উপর আঘাত আনলো, ইজ্জত হানি হয়ে গেল। তখন যখন দেখলো এক ব্যক্তি কাঠমিস্ত্রি ইলমুদ্দিন, নাম কি ভাই? ইলমুদ্দিন। যখন ইলমুদ্দিন এই কথা দেখলো যে আমার প্রাণপ্রিয় রাসূল, আমার নেতা, আমার আইডল, আমি যাকে আমার জীবন সমাজের মধ্যে মানি, দ্বিতীয় হত্যার আগমন, শুভেচ্ছার স্বাগতম মাহফিলের পক্ষ থেকে, হিসাবের আগমন, শুভেচ্ছার স্বাগতম মাহফিলের পক্ষ থেকে, শুভেচ্ছা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় বক্তা চলে এসেছে আমাদের মাহফিলের মধ্যমণি। অতএব আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি সকলে অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে চলে আসি ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম অতি সংক্ষিপ্ত বলে দেই। এই যে রাসূলকে নিয়ে যখন কটূক্তি করা হয়, তখন আমরা মানববন্ধন করতে যাই না থানার মোড়ে?
অনেক মানুষ যায় না, কিসের জন্য যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানুষ যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে, আমি আল্লাহর রাসূলকে, তার জীবন যৌবন, তার জান মাল, সন্তান সন্তানাদি, দুনিয়ার সমস্ত কিছু চাইতে আমি রাসূলকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন না। এইভাবে যখন ওই ইলমুদ্দিন কাঠমিস্ত্রি ব্যক্তি এই মানব বন্ধনের মধ্যে গেছে, যায় শুনতেছে হুজুররা বয়ান করতেছে সাথে রাসূলকে হত্যা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি রাসূলকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে গালি দিবে, তাকে একদম গাড় থেকে মাথাকে আলাদা করে ফেলা দরকার। এই কথা যখন ইলমুদ্দিন শুনছে, তখন সে বায়ে বায়ে আছে, কখন তাকে যে রঙ্গিলা রাসূল বইটি লিপিবদ্ধ করছে তাকে মারবে। আল্লাহর বান্দা একবার সময় পেয়ে, সুযোগ পেয়ে একবারে তার গর্দান থেকে কল্লাটা আলাদা করে দিয়েছে। যখন এ নিয়ে বিচারে মামলা হয়েছে কোর্ট কাঠগড়ায়, যখন আদালতে মামলা হয়েছে, তখন তাকে ডাকা হয়েছে আর উকিল বলে দিয়েছে, ও ইলমুদ্দিন তুমি শুধু ওই কাঠগড়ায় দাঁড়ায় চুপ থাকবা, আর যা লাগে তোমাকে খালাস করার, তোমাকে মুক্তি করার দায়িত্ব আমার। এই কথা বলে যখন ইলমুদ্দিনকে কাঠগড়ায় উঠেছে, জজ সাহেব যখন ডাক দিছে, ও ইলমুদ্দিন তুমি কি স্বেচ্ছায় সজ্ঞানে আকলওয়ালা, তুমি কি বুঝে শুনে ওই ব্যক্তিকে হত্যা করছো কিনা? এই দিক থেকে উকিল সহ অন্য মানুষেরা বলতেছে, ও উকিল, ও ইলমুদ্দিন তুমি না করো না করো, কিন্তু ইলমুদ্দিন বলতেছে, ও জজ সাহেব আমি সজ্ঞানে বুঝে শুনে আমি সুস্থ অবস্থায় ওই ব্যক্তির গাড় থেকে কল্লাকে আলাদা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তখন যখন ওই জজ সাহেব, ওই ইলমুদ্দিন, ওই যুবকের ফাঁসির কার্য রায় হয়ে গেল, ইলমুদ্দিনকে ওই ব্যক্তিকে কল্লা আলাদা করে ফেলার কারণে তাকে ফাঁসি দেওয়া হবে। তখন যখন ওই ফাঁসির কার্য রায় হয়ে যাওয়ার পর যখন বাইরে আসে, তখন ইলমুদ্দিনকে প্রশ্ন করা হয়, ও ভাই ইলমুদ্দিন তোমাকে বললাম তুমি না করো না করো, কেন না করলে না? ইলমুদ্দিন বলে, ও আমার ভাইরা, খুদার কসম, খুদার কসম আমি যখন এই কথা বলবো না করব, ঠিক তোর মুহূর্তে আমার পেয়ারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জান্নাতটাকে আমার সামনে উঁচা করে ধরছে। তখন আমি চাইতেছি আমি এই দুনিয়ার গান্দেগী পরিবেশের মধ্যে থাকবো না, আমি সরাসরি রাসূলের সাথে সেই নাজনিয়ামতপূর্ণ জান্নাতে চলে যাব। মুহতারাম হাজিরিন, সময় অতি স্বল্প, তো আমরা যারা এখানে আসি, যারা আমার আওয়াজ শুনতেছি, আমরা সকলেই রাসূলের প্রতি অবশ্যই দুনিয়ার সমস্ত কিছুর চাইতে মহব্বত রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।